গুড মর্নিং। আবার একটা নতুন সকাল শুরু হলো তোমাদের সাথে। আজকের মেয়ের আবদার, আমি কোনো শোক নাট খাবো না, গত রাত্রে বলে রেখেছে। যেহেতু ওকে আমি নাটস দিই, তো নাটগুলোকে আমি একটু করে দিলাম, বা রোস্ট করে দিলাম, রোস্ট করে নুন দিয়ে দিয়েছি। আর ওকে বানিয়ে দিয়েছি, যেহেতু আমরা টিউসডেতে ভেজ খাই, তার জন্য বানিয়ে দিয়েছি পনির স্যান্ডউইচ। সামান্য গোলমরিচ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম পনিরটাকে, শসা দিয়ে একটু ভেতরে পাউরুটি দুপাশে বাটার লাগিয়ে সেঁকে দিয়েছি। তো আমার মেয়ে আনন্দমনেই খেয়ে নেবে। ওকে স্কুলের বাসে উঠিয়ে আসার সময় আমি একটু বাজার করে নিয়ে এলাম। আজকে বাজার করতে গিয়ে দেখলাম যে আমাদের এখানে খুব আম উঠেছে, তো আমি একটু কাঁচা কাঁচা দেখে 2-3টে আম আনলাম, আর বাকিগুলো পাকা। ভাবলাম একটু সকালবেলা ম্যাঙ্গো স্যালাড করে দেবো। আসলে কি হয়েছে, এবার মাসের বাজারে আমি একটু ভুল করে ফেলেছি। মাসের বাজার কেনার সময় রোস্টেড চানা কিনে ফেলেছিলাম, মানে নর্মাল ছোলার ডালের বদলে। সেই রোস্টেড চানাগুলো দিয়ে এখন কি করব, অনেক হয়ে গেছে। যদিও আমার বাড়িতে খুব সাউথ ইন্ডিয়ান রান্না হয়, তার মধ্যে ফোড়নের মধ্যে পড়েই রোস্টেড চানা, কিন্তু ওগুলো দিয়ে এখন আমি একটু স্যালাড করে দিচ্ছি। এর মধ্যে কাঁচা আমের মধ্যে রোস্টেড চানা দেবো, একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা ভেজাটা দেবো, একটু শসা, গাজর, আর গাজরগুলোকে দেবে জুলিয়ান করে কাটা, লম্বা লম্বা করে, শসা, গাজর আর একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, একটু লেবু স্কুইচ করে দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, চাট মশলা দিয়েছি, একটু সল্ট দিয়ে ভালো করে টস করেছি। আর সবার শেষে একটু যে এই মুগ ডাল রোস্ট করেছিলাম, সেই মুগ ডালটা এর সাথে মিশিয়ে দিলাম। তো ভাস্কর খেতে একটু কড়মড় করছিল, কিন্তু খুবই পুষ্টিকর খাদ্য, খুবই ভালো খেতে, টক মিষ্টি ঝাল, খুব টেস্ট হয়েছে। তো আমার ছেলেকেও দিলাম। আমরা 3জনে মিলে কালকে আমরা ব্রেকফাস্টে এটাই খেয়েছি। এখন আমি ঠাকুর পূজা দিতে যাব। এখন তোমরা আমাকে প্রায় দেখবে আমি ঠাকুর পূজা দিচ্ছি, কারণ ঠাকুর পূজাটা আগে মাই দিত, তো আমি এটা দেখাতাম না, কিন্তু এখন তো আমাকে ঠাকুর পূজা দিতে হয়। হ্যাঁ, আমি রাম ঠাকুরের দীক্ষিত। এই রাম ঠাকুরের ফটো আমার জন্মের আগের থেকে আমার বাড়িতে, আমার মায়ের যখন বিয়ে হয় মা বাবার, তখন এই ঠাকুর সাক্ষী রেখেই বিয়ে হয়েছে। সবই ঠাকুর সাক্ষী রেখেই মায়ের সংসার, আমার সংসার, সবই ঠাকুর সাক্ষী রেখেই হচ্ছে। তাই এই ঠাকুরের ফটোই আমি রেখেছি। আমি নাম নেওয়ার পরে আর কোনো ঠাকুরের ছবি আমি চেঞ্জ করিনি। বিকালে মেয়েকে করে দিলাম একটু পিৎজা, ভেজ পিৎজা। তো এটা ওকে দিয়ে না আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার একটা কাজ ছিল। আর যখন বোনেরা এসেছিলো তখন আমি চকলেটগুলো বানিয়ে দিয়েছিলাম বাচ্চাদের, অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে। তো সেখান থেকে একটা উপর থেকে দেখে বুঝতে পারলাম এর মধ্যে প্রচুর আছে, সেই চকলেটটা নিয়েই আমি খাচ্ছি। খুব সুইট ক্রেভিংস হচ্ছে। রাতে বানিয়ে না, এগুলো লাঞ্চেই ছিল, পনির আর একটু ফ্রাইড রাইস ছিল। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ খেলাম হচ্ছে শোলা কচু ভাজা, ডাল ভাত আর একটু পনিরের সবজি। শোলা কচুটা বোন নিয়ে এসছে, এটাকে আমি ফক দিয়ে প্রচুর খোঁচা খোঁচা করে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে আর একটু মিষ্টি দিয়ে মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ, 4-5 ঘন্টা। তারপর এটাকে বেসন দিয়ে ভালো এইভাবে মেখে নিয়ে, একটু হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে দেবো। ভাস্করের আর কিছুই চাই না। মুখটা যদি তোমাদের দেখাতে পারতাম, এত খুশি হয়েছে। আলু ভাজা, শোলা কচু ভাজা, পনিরের সবজি আর ডাল। অনেক দিন হয়ে গেছে আমি রাতে নিরামিষ খাই, প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে রাতে আমি মাছ খাই না, খুব দরকার না হলে, বা বাড়িতে কারো নিমন্ত্রণ না থাকলে, বা গেস্ট না আসলে। ঠিক আছে, তোমাদের সাথে গল্প করে খুব ভালো লাগলো। তোমরা কিন্তু প্লিজ মনে করে না আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ারও করে দিও। টাটা।